অনেকেই মনে করেন মেকআপ ব্যবহারের কারণে ত্বকে একনির সমস্যা হয়ে থাকে। এমনকি আমাদের মেকআপ টিউটোরিয়ালের ভিডিওগুলোর কমেন্ট বক্সেও কিন্তু এই বিষয়ক অনেক মন্তব্য বা জিজ্ঞাসা রয়েছে। কিন্তু আসলে কি মেকআপের কারণে একনি হয়? আমার উত্তর হলো না। মেকআপ ব্যবহারের কারণে একনি বা অন্য কোনো স্কিন প্রবলেম সাধারণত হয় না। আমি কিন্তু অলওয়েজই মেকআপ টিউটোরিয়ালের ভিডিওগুলোতে একদম বেয়ার ফেসেই ক্যামেরার সামনে আসি। কয়েক মাস আগেও আমার মুখে সিভিয়ার একনি প্রবলেম ছিল। এমন স্কিনে মেকআপ কেন ব্যবহার করছি তা নিয়েও অনেকে প্রশ্ন করেছেন। কিন্তু দেখতেই পাচ্ছেন আমার স্কিন কন্ডিশন কিন্তু ধীরে ধীরে অনেকটা ইমপ্রুভ হয়েছে। অথচ আমি কিন্তু প্রায় প্রতিদিনই কাজের খাতিরে 1 থেকে 2 বার মেকআপ ব্যবহার করছি। যদি মেকআপ প্রোডাক্ট ব্যবহারের কারণে একনি সমস্যা হতো তাহলে আমার স্কিন ইমপ্রুভ করা পসিবল হতো না। আসলে স্কিনে একনি বা সিভিয়ার একনি ব্রেকআউটস হলে যদি প্রপার ট্রিটমেন্ট ও স্কিন কেয়ার রুটিন ফলো করা না হয় তাহলে তা দূর করা কখনোই সম্ভব না। এ সময় আপনি মেকআপ করা ছেড়ে দিলেও কিন্তু একনির প্রবলেম থেকে যেতে পারে। তবে একনি প্রোন স্কিনে মেকআপ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। একনি প্রোন স্কিনে অবশ্যই নন কমেটোজেনিক প্রোডাক্ট ইউজ করতে হবে যাতে করে এটা আপনার পোরস ক্লগ না করে ফেলতে পারে। এছাড়াও নির্ধারিত সময়ের পর সঠিকভাবে মেকআপ রিমুভ করা স্কিন হেলথের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাই আপনার স্কিনে একনি থাকুক বা না থাকুক অবশ্যই ডাবল ক্লেন্সিং এর মাধ্যমে মেকআপ রিমুভ করতে হবে। এর পাশাপাশি মেকআপ প্রোডাক্টগুলো ঠিকভাবে স্টোর করে রাখাও কিন্তু ইম্পর্ট্যান্ট। স্কিনে একনি হলেই যে সেটা মেকআপের জন্য হচ্ছে এটা কিন্তু একদমই ভুল ধারণা। একনি বিভিন্ন কারণে হয়ে থাকে। কারো হরমোনাল একনি হয়ে থাকে, কারো জেনেটিক্যাল বা কারো ফাঙ্গাল। প্রত্যেকটা একনি কিন্তু ডিফারেন্ট কারণে হয়ে থাকে এবং এগুলো কিওর করার প্রসেসও কিন্তু ডিফারেন্ট। মেকআপের কারণে যদি আপনার একনি ট্রিগার করে থাকে তাহলে বুঝতে হবে আপনি প্রপার হাইজিন মেনটেন করছেন না। সেক্ষেত্রে প্রতি 7 থেকে 10 দিন পর পর মেকআপ ব্রাশেস এবং প্রতি ইউজের পর বিউটি ব্লেন্ডার ক্লিন করে রাখতে হবে। এই সিম্পল হাইজিনগুলো মেনটেন করলেই মেকআপের কারণে আপনার স্কিনে কোনো ব্রেকআউট হবে না। এরপরও যদি সিভিয়ার একনির সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে। আপনার একনির ধরন এবং কারণ না বুঝে মেকআপকে ব্লেম করে বসে থাকলে কিন্তু আপনার একনি কখনো কিওর হবে না। তাই আগে নিজের স্কিন এবং স্কিনের প্রবলেম সম্পর্কে জানুন এবং সেই অনুযায়ী একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করুন। আই হোপ আমার আজকের ভিডিও দেখে অনেকেরই এই ভুল ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে মেকআপের কারণেই শুধুমাত্র একনি হয়। কারণ রেগুলার মেকআপ করার পরেও মাত্র 1 মাসের ব্যবধানে আমার স্কিনের ডিফারেন্স আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটা জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো আয়োজনে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।